দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে সড়কপথে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সভায় রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভোলাবাসী। বিষয়টি নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার এবং অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেহ উদ্দিন। দুজনকে পেয়েছি সম্ভবত, অচিন্ত মজুমদার এবং এস.এম. সালেহ উদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাই। অচিন্ত মজুমদারের কাছ থেকে শুনি, যে সিদ্ধান্ত আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিলেন, নির্দেশ দিলেন মহাসড়ক নির্মাণের, সেটা শুনে ভোলাবাসীর প্রতিক্রিয়া শুনতে চাই আপনার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাই, যে অনেক বছর ধরে কিন্তু এই আন্দোলন চলছিল। জি জুয়েল, আপনি যেমনটা বলছিলেন, আসলে এই যে ভোলা বরিশাল সেতু, অর্থাৎ যে ভোলাকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তারপর থেকেই কিন্তু ভোলার মানুষের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি অনেককেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং চায়ের টেবিল থেকে সব জায়গাতেই কিন্তু এখন এই একটাই আলোচনা যে ব্রিজ হবে এবং কিভাবে হবে, কত তাড়াতাড়ি হবে। তারা চাচ্ছে যে তারা এই ব্রিজের যে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী, সেই ব্রিজের কাজটি যত দ্রুত শুরু হয় এটাই কিন্তু চাচ্ছে। তো এই যে বিষয়টি হচ্ছে যে এই ভোলা বরিশাল ব্রিজের জন্য কিন্তু দীর্ঘদিন আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনে কিন্তু অনেকেই শরিক হয়েছেন। তো আমরা যদি এখন একটু কথা বলি, আমাদের এখানকার কিছু আন্দোলনকারী রয়েছে যারা কিনা সম্মুখ সারিতে ছিলেন। এমন একজন যে মীর মোশারেফ অমি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদের আসলে জানাবেন যে তাদের এই আন্দোলনের ফলশ্রুতি স্বরূপ যে এই ভোলা বরিশাল ব্রিজের ঘোষণা দিয়েছে সেই বিষয়টি সম্পর্কে, আসলে যে এই ব্রিজের ঘোষণায় আপনারা আসলে কেমন উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? ভোলাবাসীর দীর্ঘদিনের এই যে দাবি ছিল যে ভোলাকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা, তো আমরা এই সংযুক্তটা চেয়েছিলাম যে ভোলা বরিশাল সেতুর মাধ্যমে হোক। এবং আমরা ভোলাবাসী কমিটির মাধ্যমে ভোলা জেলার সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠন আমরা মিলে এইটারে আমরা চেষ্টা করেছি যে ভোলা বরিশাল সেতুর মাধ্যমে সংযোগ হোক। তো আমরা গতকালকে দেখলাম এবং আজকেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাই। তিনি আমাদেরকে দ্রুত আমাদের সংযোগ করে দেওয়ার জন্য যে হিজলা, মেহেন্দিগঞ্জের সাথে রহমতপুরের সাথে যে সংযোগ, দ্রুততম সড়ক সংযোগ করে দিয়েছেন আমাদেরকে। এবং আমরা চাই এই সড়ক সংযোগটা সেতু হয়তো আমাদের সেতু হয়তো 5-7 বছর আগে সময় লাগবে, আরও 7-8 বছর, কিন্তু খুব